শেয়ার ক্লিক করলাম। আসেন ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করে ওপেন করি। আধা ঘন্টা লেগে ছুটি হয় এখন, আধা ঘন্টা যাইবেন আবার এখন কি কি সমস্যা? ব্যাংকে যাব, 12টার আগে যান যান যান। ওকে আসেন ওপেন করি আমরা। তো ইলাস্ট্রেটর ওপেন করে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে কোথায়? নিউ, ফাইল থেকে নিউ। আসেন ফাইল, ফাইল থেকে নিউ অথবা ক্রিয়েট নিউ, তাই তো? এইখানে আর্টবোর্ডের কোনো সাইজ হয় না স্যার, এনভেলপ ডিজাইনের ক্ষেত্রে আর্টবোর্ডের কোনো সাইজ হয় না। আপনি নরমালি জাস্ট ফাইল থেকে নিউতে হিসাব প্রিন্টে ক্লিক করেন। কোথায়? প্রিন্ট ক্লিক করে যেটা আছে ওইটাই থাক, আপনার ওইটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। এইখানে কোনো ব্লিড এরিয়াও নেওয়া লাগবে না। জাস্ট আপনি এই যে যেই সাইজটা আছে এটারে আপনি জাস্ট ধরে এইখান থেকে ইঞ্চিতে মিলিমিটারে নিয়ে যাবেন। কিসে নিয়ে যাবেন? মিলিমিটারে। তাহলে প্রথম কন্ডিশন কি? ফাইল থেকে নিউ, নিউতে হিসাব প্রিন্ট, প্রিন্টের পরে যেই সাইজে থাক কোনো সমস্যা নাই, ওইখান থেকে আমরা চলে যাবো কোথায়? মিলিমিটার। ঠিক আছে, ওকে। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আর্টবোর্ড নিয়ে কি কোনো ঝামেলা আছে বলেন আহামরি? ওকে, এতটুকু পর্যন্ত কি করতে পারছি সবাই? আসেন এরপরে আমরা আর্টবোর্ডের কোনো কাজ করি না, আমরা কাজ করি আর্টবোর্ডের বাইরে। সবাইকে আর্টবোর্ডের বাইরে চলে আসতে পারবো? সবাইকে স্পেস বার ধরে টান দিয়ে আর্টবোর্ডের বাইরে চলে আসে। আচ্ছা, আর্টবোর্ডের বাইরে আসতে পারছি স্যার সবাই? আচ্ছা, এবার আমরা প্রত্যেক সময়ের মতো এখন এখানে একটা শেপ নিব। এই যে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে সিঙ্গেল একটা ক্লিক করব, তাহলে নির্দিষ্ট সাইজের সাইজ নেওয়া যায়। আচ্ছা, এই উইথে নিব 220 আর হাইটে নিব 110 নিয়ে ওকে তে ক্লিক করব। ওই অফিস ওই এটার ভিতরে। আচ্ছা, এইবার স্টক কালারটারে কি করে দিব? না, শুধুমাত্র থাকবে কি কালার? ফিল কালার। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এইবার আমরা কি করব? অফসেট পাতে ক্লিক করব। এই শেপটারে সিলেক্ট করে কোথায় যাব? অফসেট পাত -6 মিলিমিটার। কত? -6 মিলিমিটার। এইটা হবে এটার সেফটি মার্জিন। কত? সেফটি মার্জিন নিলাম কত? -6 মিলিমিটার। মাইনাস লিখি সেফটি মার্জিন ইকুয়াল -6 mm। আচ্ছা, সবাই নিতে পারছি? এইটার এখন কন্ট্রোল 5 দিয়ে কি করে ফেলবো? গাইড, মেক গাইড। ওকে, এইবার আবার এই শেপটারে সিলেক্ট করব। কোন শেপটারে? এই মাঝখানের শেপটারে সিলেক্ট করব। করার পরে ফিল কালারটারে আমরা বন্ধ করে দিব। স্ট্রোকে এখন আমরা একটা কালার দিব। কি দিব? স্ট্রোকে একটা কালার দিলাম, যে কোনো কালার। ফিল কালার বন্ধ হয়ে যাবে, থাকবে কি কালার? স্ট্রোক কালার। বুঝতে পারলাম সবাই? এতটুকু পর্যন্ত সবাই ধরতে পারছেন? পরে যাব সামনে। অফসেট পাথটা এই যে দেখেন শেপটা নিলাম, এই যে 220 বাই 110 মিলিমিটারের একটা শেপ নিছি। নেয়ার পরে এই যে ডান পাশে অফসেট পাথ লেখা আছে, ওই যে আগে আপনারা বিজনেস কার্ড, ব্রোশিওর সব জায়গায় সেফটি মার্জিন নিছেন না, সেম ওইরকম ভাবে আমরা কোথায় আসলাম? অফসেট পাথ। আইসা কত নিব? -6 মিলিমিটার নিয়ে ওকে করলাম। দেখেন এই শেপটা ছোট হয়ে কোন দিকে আসছে? ভিতরের দিকে আসছে। এবার এটা আমরা কি করব? কন্ট্রোল 5 দিয়ে কি করব? মেক গাইড। এই যে মেক গাইড হয়ে গেল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এতটুকু? এইবার এই শেপটারে আবারও সিলেক্ট করব। হ্যাঁ, শেপটারে সিলেক্ট করে কি করব? ফিল কালারটা বন্ধ করে দিয়া স্টক কালারটারে আমরা এখানে ওপেন করব। ক্লিয়ার এতটুকু? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করি। কিবোর্ড থেকে কি বাটন? এন্টার। দেখবেন আপনার পাশে এরকম মুভ টুল ওপেন হবে। মুভ টুল আসছে সবার কাছে? এরকম মুভ টুল। শেপ সিলেক্ট করা কিসে ক্লিক করব? এন্টার। কিবোর্ড থেকে এন্টার, এন্টারে ক্লিক করলে এই যে মুভ টুল চলে আসবে।
ক্লিয়ার আমরা স্যার? আচ্ছা এইবার মুভ টুল আসলে, আচ্ছা এই শেপটার উইথ কত ছিল স্যার? 220। আপনি চিন্তা করেন আমরা ছোটবেলায় গ্রাফ করতাম না, গ্রাফ পেপারে গ্রাফের কি এক্স অক্ষ থাকতো আর ওয়াই অক্ষ থাকতো, এই বরাবর যেটা থাকতো এটা এক্স অক্ষ আর এই বরাবর যেটা থাকতো এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষর দিকে ডান দিকে গেলে প্লাস হইতো, আবার উপরের দিকে গেলে প্লাস হইতো, আর বামের দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে মাইনাস। এই জিনিসটা সেম ওই অক্ষর মতোই কাজ করে। আপনি যদি প্লাস দেন এই জিনিসটা আস্তে আস্তে করে এই যে 1 মিলিমিটার প্লাস দিলেন 1 মিলিমিটার সরে আসবে, 2 মিলিমিটার প্লাস দিবেন 2 মিলিমিটার সরে আসবে। হ্যাঁ জিনিসটা হলো এরকম, শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে এই গ্রাফ পেপারের সাথে, সেটা হলো ওই গ্রাফে আমরা নিচের দিকে গেলে মাইনাস হইতো, বাট এই দিকে নিচের দিকে গেলে প্লাস, উপরের দিকে গেলে মাইনাস। মানে উপরে যাইতে হলে আমাদের মাইনাসে ক্লিক করা লাগবে আর নিচে যাইতে হলে আমাদের প্লাসে ক্লিক করা লাগবে। এখন এই জিনিসটা কেন বুঝাইতেছি স্যার? এই জিনিসটা বুঝাইতেছি ঠিক এই শেপটার ডান পাশে এরকম সেম সাইজের একটা শেপ লাগবে। মানে এই জিনিসটা ধরেন এরকম আছে, এইটা যে এইখানে এসে শেষ হচ্ছে, ধরেন এই বিন্দুটা 0, এই বিন্দুটা কত 220, ঠিক আছে? এই 220 যেখানে আছে ওইখানে এসে আবার আরেকটা শেপ এরকম করে ক্রিয়েট হবে। এই জন্য আপনার এই মুভ টুলের সাহায্য নিতে হয়, বুঝতে পারছেন? এই জন্য মুভ টুলের সাহায্য নিতে হয়। এই যে এন্টারে ক্লিক করলাম, হরিজন্টাল স্কেলে চাপাইলে এটা হইলো হরিজন্টাল স্কেল হইলো ওই এক্স অক্ষ, বুঝতে পারছেন? আর ভার্টিক্যাল স্কেলটা হইলো ওয়াই অক্ষ। এখন যদি হরিজন্টাল স্কেলে আমরা প্লাস 220 লিখি, ভার্টিক্যালে যদি 0 লেখা, আমরা কপিতে ক্লিক করি, দেখেন এই শেপটা যেখানে এসে শেষ হয়েছে ওই শেপটা সেইখান থেকেই শুরু হয়েছে, বুঝতে পারলেন? আবারও বুঝাইতেছি, দেখেন সিলেক্ট করে ইন্টারে ক্লিক, যদি হরিজন্টালি আমরা 220 মিলিমিটার চাপাই, কারণ এর আগেরটা ছিল 220 মিলিমিটার, আগেরটা শেপ যদি হইতো 400 মিলিমিটার, তখন কিন্তু আপনার হরিজন্টালি কত লেখা লাগতো? 400 মিলিমিটারই লেখা লাগতো, কারণ যেখানে শেষ হয়েছে ওইখান থেকেই আমরা কি করতে চাইতেছি? শুরু করতে চাইতেছি। তাহলে এইখানে কি ফ্যাক্ট? এইখানে হলো এই শেপের উইথটা ফ্যাক্ট। উইথ যত থাকবে হরিজন্টালি আমাদের ততই লিখতে হবে, হরিজন্টালি আমাদের ততই লিখতে হবে। ভার্টিক্যালি 0 দিলাম, কেন 0 দিলাম? আমি কি নিচের দিকে সরতে চাইতেছি? সোজা এই পাশে চলে আসতে চাইতেছি, যার জন্য আমি নিচে উপরে দিলাম না, বুঝতে পারছেন? ওকেতে ক্লিক করলে ওই শেপটাই এইখানে চলে আসবে, আর কপিতে দিলে কি হবে? ওইটা ওইটার জায়গায় থাকবে, নতুন একটা কি হবে? এই পাশে কপি হয়ে আসবে। ক্লিয়ার? সেম ভাবে আমরা এই মাঝখানে শেপটারে আবারও সিলেক্ট করলাম, মাঝখানে শেপটারে কি করলাম? আবার সিলেক্ট করলাম, এন্টার। এবার এটারে ডান পাশে নিয়ে আসতে চাই, মানে বাম পাশে, সরি, এটারে আমরা বাম পাশে নিয়ে আসতে চাই, তাইলে কত নিতে হবে? মাইনাস 220 মিলিমিটার, মাইনাস 220 মিলিমিটার। এই যে দেখেন কপি দিলাম, দেখেন তো স্যার ঠিক বাম পাশে আসছে কিনা? তাহলে ওই যে এক্স অক্ষ ডানে গেলে প্লাস বামে গেলে মাইনাস, দেখেন তো সেম জিনিসটাই হয়েছে কিনা? আপনি যখন মাইনাস করছেন ঠিক বাম পাশে আসছে, যখন প্লাস করছিলেন তখন ডান পাশে গেছে। ক্লিয়ার এতটুকু? এবার আবারও আমরা মাঝখানে শেপটারে সিলেক্ট করব, মাঝখানে শেপটারে আবারও সিলেক্ট করলাম, করার পরে এন্টার। এন্টার দিলে এবার হরিজন্টালি আমরা লিখলাম 0, কত লিখবো? হরিজন্টালি 0। ভার্টিক্যালে আমরা এবার কিছু একটা মান বসাবো। ভার্টিক্যালের সময় কাজ করে হলো কি বরাবর? উইথ বরাবর না হাইট বরাবর? হ্যাঁ না, হাইট বরাবর কাজ করে, কারণ এরা তো লম্বার দিকে চিন্তা করতে হবে উপরে নিচে গেলে, তাই না? আর লম্বাটা কি? হাইট। তাইলে হাইট কত ছিল এই শেপটা? 110। আমাদের লিখতে হবে কত? তাইলে এখানে ভার্টিক্যালে মাইনাস 110 দিলে উপরে যাবে, প্লাস 110 দিলে নিচে যাবে। যেহেতু আমি যে কোনোটাই নিতে পারেন, কারণ দুই পাশেই আমাদের লাগবে, বুঝতে পারছেন? আপনি প্রথমে প্লাস 110 লেখা কপি করে নিতে পারেন, আবার মাইনাস 110 লিখতে পারেন। হ্যাঁ দেখেন এই যে প্লাস 110 দিচ্ছে, আসছে কোন দিকে? নিচে। আবার এই যে উপরেরটা সিলেক্ট করলাম, এন্টার। এইবার যদি আমি ভার্টিক্যালি কত লিখি? মাইনাস 110, তাহলে যাবে কোথায়? উপরে। এই যে দেখেন উপরে আসছে। এরকম চারটা শেপ আমরা নিতে পারবো, সবাই পারবেন? আচ্ছা এইবার আমি যদি বলি আপনারে, এইখানে একটা শেপ নিতেছি আমি, দেখেন আমি একটা শেপ নিতেছি, একটু খেয়াল করেন। 150 মিলিমিটার বাই 90 মিলিমিটার, এটা আপনাদের বুঝলেন কিনা এই অক্ষটা সেটা ট্রাই করতেছি। দেখেন 110 মিলি 150 বাই
90। আচ্ছা আমি যদি এটা ডানে চাপাইতে চাই আমার কি করতে হবে? ডানে এরকম সেম সাইজের একটা শেপ নিতে চাইলে কি করতে হবে? সিলেক্ট করে এন্টারে ক্লিক, এন্টারে ক্লিক, হ্যাঁ মুভ টুল আসলো। এবার হরিজন্টালি আমরা কত লিখবো? 150। ডানে চাপাইতে হলে হরিজন্টালি লিখতে হবে, ভার্টিক্যালি কি কিছু দিব? ভার্টিক্যালি 0। কপিতে দিলাম, আসছে। আচ্ছা এই শেপটারে উপরের দিকে উঠাইতে চাই, তাহলে কত দিতে হবে? -90। কেন -90 দিলাম? এইখানে কি কাজ করছে আমার? এইখানে আমার হাইটটা কাজ করছে, তাই না? ওকে ওকে, আসেন -90। এই তো পাইছেন? আগেরটা কেন নাই? কারণ শুধুমাত্র আমি কিসে ক্লিক করি নাই? কপিতে ক্লিক করি নাই বইলাই নিচেরটা নাই। আসেন আসেন, ফোন দিছিল? বসেন অফিস রুমে, তারেক স্যার বাইরে গেছে। আসছে? এবার আসছে? স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে নাকি? তাহলে আমরা কি বুঝতে পারছি কেন এইভাবে কাজ করে এই অক্ষগুলা? আচ্ছা এইবার আমাদের কাজ মোটামুটি অর্ধেকই শেষ ধরে, আর অল্প একটু কাজ আছে। এটা একটা রোগ আছে, ঠিক আছে? এই রোগ আমি সারাইতে পারবো না। আসেন, যে জিনিসটা এরপরে আমাদের বুঝতে হবে, এরকম একটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো স্যাটেলাইট বানাইতে পারছি সবাই। আচ্ছা এইবার যে জিনিসটা খেয়াল করতে হবে একটা, আচ্ছা আপনাদের আরো একটা জিনিস বোঝানো হয় নাই আমার, হ্যাঁ আসেন। এনভেলপ ডিজাইনের অনেকগুলা পার্ট থাকে, এনভেলপ ডিজাইনের অনেকগুলা পার্ট থাকে। আমি যদি বলি কিরকম অনেকগুলা পার্ট থাকে, এই যে এনভেলপ ডিজাইন ডিএল সাইজ দেখেন। এনভেলপ ডিজাইনের অনেকগুলা পার্ট বলতে আমি বুঝাইছি স্যার, একটা এনভেলপে এই যে দুইটা পাশ দেখছেন ছোট অনেক, এই দুইটা পার্টকে বলা হয় গ্লু এরিয়া। কি এরিয়া? গ্লু এরিয়া। মানে একটা খাম কি হয়, একটা গ্লু দিয়া সাইড দিয়ে এরকম লাগানো থাকে না, কাম দিয়া পাশটা পর্যন্ত দেখা যায়, দেখছেন না? এটা হইলো সেই গ্লু এরিয়া। এই দুই পাশটা এরকম ভাঁজ হয়ে আইসা গ্লু লাগে। এই নিচেরটারে বলা হয়, এটারে বলা হয় ফ্রন্ট পেজ। এই যে মাঝখানে যেটা আছে এটা হলো ফ্রন্ট পেজ, এটা হলো ব্যাক পেজ, মানে ব্যাক প্যানেল, ঠিক আছে? এটা ফ্রন্ট, এটা ব্যাক। আর এই যে উপরে যেটা থাকে এটারে বলা হয় ফ্ল্যাপ বা লিড, মানে ঢাকনা। ফ্ল্যাপ বা লিড, ঢাকনা। তো এই জিনিসটা এখন আমাদের কিভাবে কাজ করে এই জিনিসটা একটু বুঝতে হবে। ধরেন এই যে যে ব্যক্তি দরখাস্তটা দিয়ে গেছে ওনার দরখাস্তটারই আমরা একটু কাজে ব্যবহার করি, ঠিক আছে? আসেন, এই হইল সেই এই হইলো একটা খাম, ঠিক আছে? ধরেন এটাই একটা খাম। এই সাইডটাকে বলা হয় ফ্রন্ট পেজ। এই যে এই ফ্রন্ট পেজটার সাইজটাই হইতেছে 220 বাই 110 মিলিমিটার। পাইলাম? এটা কি তাইলে আমরা কি পাইলাম? ফ্রন্ট পেজ, তাই তো? একটা এনভেলপের ফ্রন্ট পেজ। আচ্ছা গেল ফ্রন্ট। এইখানেই মূলত এই যে কোম্পানি যে লোগো টোগো বা ডিজাইন ডিজাইন ওইটা করা হয়। এইটারে যখন আপনি ঘুরান, ঘুরাইবেন তো, তাই তো? ঘুরাইলে একটা ঢাকনার মতো থাকে, যেটা দিয়ে আমরা খুইলা তারপর আমাদের ডকুমেন্টটা বের করি, তাই কি না স্যার? তাহলে এইটারে বলা হইতেছে লিড। লিড মানে হইতেছে ঢাকনা, বুঝছেন? লিড বা ফ্ল্যাপ। কি লিড বা ফ্ল্যাপ? ঢাকনা। ওকে, এতটুকু ক্লিয়ার? এইবার যখন আপনি খুললেন দেখবেন এই যে আপনি খামটা খুললেন, খামটা ঢাকনা মানে এই ফ্রন্ট পেজের মতো অত বড় হয় না, একটু ছোট থাকে। ব্যাক পেজটা একটু কি থাকে, ছোট থাকে। দেখছেন এই যে গ্যাপ? আপনার খাম কিন্তু এত বড়, কিন্তু এই পাশটা কি অত বড়? এই পাশটা একটু ছোট। অরিজিনাল খামে এরকম একটু ছোট থাকে। কেন থাকে? আপনার যদি এটারে আমি ফুল কভার করতাম আপনি ডকুমেন্টটা দিতেন কিভাবে এটার ভিতরে? ঝামেলা হইতো না? এই কারণে একটু গ্যাপ রাখা হয় যাতে এইখান থেকে ইজিলি ডকুমেন্টটা ভিতরের দিকে রাখা যায়। তাইলে এই হইলো সেই ব্যাক প্যানেল যেটা আমরা খালি চোখে দেখতে পারি। এটারে লিখলাম ব্যাক। ওকে গেল ব্যাক। এইবার আপনি কি করতেছেন? এইটা হলো ঢাকনা পাইলেন, এটা হলো ফ্রন্ট প্যানেল পাইলেন। এখন এই যে
এই পাশটাও তো খোলা রয়ে গেছে, তাই না? এই যে দুইটা পাশ খোলা না, থাম দিলে একদিকে যদি কেউ এমন করে পড়ে যাবে না? তো এই সাইডটারে কি করা হয় তখন, এরকম দুইটা বাস কইরা, হ্যাঁ, দুইটা বাস করে কি করা হয়, এখানে গাম লাগাই দেওয়া হয়, তাই তো, যেটারে বলি আমরা গ্লু এরিয়া। আসেন তাহলে আমি একটু বাজও দেই, বুঝার সুবিধার্থে সবকিছুই করা যাবে। আসেন, এই হইলো সেই গ্লু এরিয়া, ঠিক আছে, যেটা দিয়ে এই দুই সাইড লাগানো থাকবে। এইবার দেখেন ইজিলি, এই যে এই দুইটা সাইড লাগানোর পরে এই যে এইভাবে খুলি, এইভাবে খামটার ভিতরে ডকুমেন্ট থাকে, আর এই হলো সেই ব্যাক প্যানেল। এইটারই যদি এখন আমরা খুলি ডিজাইনের জন্য, দেখেন এই যে কিভাবে দাঁড়াইছে, মাঝখানেরটা মাঝখানে আছে, এই যে এতক্ষণ যেটা আমরা মাঝখানে সেফটি মার্জিন নিয়ে রেখে দিছি, ওটা মাঝখানে আছে। দেন এর দুই পাশে গ্লু এরিয়া যাবে, উপরে যাবে কি ঢাকনা ফ্ল্যাপ, আর নিচে আসবে কোন প্যানেলের ডিজাইন, ব্যাক প্যানেলের ডিজাইনটা। এই জিনিসটারই এখন আমাদের নির্দিষ্ট সাইজ মোতাবেক এই ডিজাইনের জন্য বসাইতে হবে। এত বড় করে কি প্রত্যেকটা জায়গায় আছে সাইজ? নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, ছোট করতে হবে। এই শেপটারে আপনি এই সাইড থেকে ছোট করতে পারবেন না, এই সাইড থেকে ছোট করতে পারবেন। তাইলে কিভাবে ছোট করা যায় আমরা একটু দেখি। ডান সাইডে শেপটারে প্রথমে সিলেক্ট করি সবাই, ডান সাইডে শেপটারে সর্বপ্রথম সিলেক্ট করি, করতে পারছি? করার পরে আমি এই সাইড থেকে কমাবো না, কমবে শুধু এই সাইড থেকে, যেই সাইড থেকে কমাবেন না ওই সাইডে উপরের দিকে ট্রান্সফর্ম নামে একটা প্যানেল আছে, দেখেন ডান পাশে প্রপার্টিসের ভিতরে পাইছি। সরাবো না কোন পাশ, মানে কমাবো না, বাম পাশ। এই বিন্দুটা তখন বাম পাশের এই মাঝখানে রাইখা দিতে হবে, বাম পাশের মাঝখানে, বুঝছেন? 9টা ডট আছে, ওইটার বাম পাশের মাঝখানে নিয়ে আসতে হবে, কারণ বাম পাশ থেকে আমি কমাইতে চাই না, তাই তো। রাখলাম, রাখতে পারছি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ডান পাশে একটা শিকলের মতো আছে, এইটা যদি 1 থাকে তাহলে কি হয়, উইথ কমাইলে হাইটও কমে, হাইট কমাইলে উইথও কমে। তাহলে আমরা শুধুমাত্র উইথ কমাবো, পাশের থেকে কমাইতে চাই, লম্বায় তো আমি কমাইতে চাই না। তাহলে এই শিকলটা কি আমি 1 রাখতে পারবো? পারবো না। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এটা বন্ধ আছে কিনা। তাহলে না থাকলে আমরা কি করে নিব, বন্ধ করে নিব। নেওয়ার পরে এবার উইথের এইখানে আমরা লিখবো 20 মিলিমিটার। কত মিলিমিটার? 20 মিলিমিটার। দেন এই যে ছোট্ট ওয়া এই পাশে চলে আসছে, এই যে আসছে, সবাই পারছেন? 20 মিলিমিটার। এই যে সিলেক্ট করলাম, এই পাশটা চাপাবো না, চাপাবো শুধু এই পাশ থেকে। তখন আমরা ট্রান্সফর্মের রেফারেন্স পয়েন্টটা রাখবো এইখানে, রেখা উইথ করে দিব কত, 20 মিলিমিটার। অবশ্যই খেয়াল রাখবো যাতে ওই অ্যাঙ্কর পয়েন্টটা কি থাকে, আনলিঙ্ক অবস্থায় থাকে। গেল। সেম ভাবে এইটারে আপনি এই পাশ থেকে চাপাবেন না, এই পাশ থেকে চাপাবেন, তাহলে রেফারেন্স পয়েন্ট থাকবে কোন পাশে, রাইট সাইডে। এই যে রাইট সাইডে মাঝখান বরাবর আমি কি করলাম, রেফারেন্স পয়েন্টটা রাখলাম। এবারও এইখানে উইথটা কত হবে, সেম উইথ হবে 20 মিলিমিটার। দেখেন এই যে চাইপা আসছে, বুঝতে পারলেন সবাই? হ্যাঁ, কি পারেন না বলেন? কি কমাইতে পারেন না, এই রেফারেন্স পয়েন্ট ব্লক করছেন, এই জায়গায় দেখেন কত, দেখেন 20 মিলিমিটার। এটা দেন, আবার মিলিমিটার লেখেন কি, আবার লেখেন কি, দেখা লাগবে কত, 20 লেখেন, এটা দেন, এই তো 20 লেখলেই তো হবে, নাকি আর মিলিমিটার লেখা লাগে, এমএম। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এই যে নিচে যে ঢাকনার পার্টটা, নিচের যে ঢাকনার মানে ব্যাক প্যানেলটা, এইটা আর এইটা মিলা আপনার 10 বা 20 মিলিমিটারের মতো বেশি জায়গা কভার করবে। তাহলে আমরা জানি যে ব্যাক সাইডে কি করছে জিনিসটা ভুললো, ব্যাক সাইডের জায়গাটা একটু কম হয়। ব্যাক, আমরা যদি ফ্রন্ট সাইডের উইথ ধরি, ফ্রন্ট সাইডের হাইট আছে কত, ফ্রন্ট সাইডের হাইট কত, 110 মিলিমিটার। আমরা এইটার হাইট নিব কত জানেন, এটার হাইট নিব 80 মিলিমিটার। কত মিলিমিটার? 80। তাহলে এটারে আমরা এই সাইড থেকে কমাইতে চাই না, কমবে এই সাইড থেকে। তাহলে লক রাখতে হবে কোন পাশে, উপরের অংশে। যে উপরের অংশে রেফারেন্স পয়েন্ট রাখলাম, হাইট কইরা দিলাম এইখানে 80 মিলিমিটার। কমছে? পারছি কমাইতে? সেম উপরেরটার
হাইটটারে নিব, এটার হাইট হবে 30 মিলিমিটার। কত মিলিমিটার? 30 মিলিমিটার। দেখেন এইবার উপরের দিক থেকে কমবে না, এই নিচের দিক থেকে কমবে না, কমবে উপরের দিক থেকে। তাহলে রেফারেন্স পয়েন্টটা কোন দিকে? নিচে। হাইট করে দিব কত? 30 মিলিমিটার। কেন 80 করব বলেন? এটা তো ডাক না। ক্লিয়ার সবাই? এতটুকু পর্যন্ত কি বুঝা করতে পারবেন সবাই? শিওর? সবাই শিওর? আচ্ছা, এইবার আসেন যেই কাজটা করতে হবে আমাদের, এইবার ডিরেক্ট সিলেকশন টুল। কোন টুল? ডিরেক্ট সিলেকশন টুল। এই যে উপরের অ্যাঙ্কর পয়েন্টটা, হ্যাঁ আচ্ছা এগুলোর এইভাবে করা লাগে না, আসেন আমি দেখাই। এই অ্যাঙ্কর পয়েন্টটা আর এই অ্যাঙ্কর পয়েন্টটা একসাথে সিলেক্ট করতে হবে। আমরা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি? দুইটা। সিলেক্ট করে চলে যাবে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল নামে একটা টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, পাইছেন কি? আচ্ছা, এইটাই ক্লিক করে চলে যাবেন পার্সপেক্টিভ ডিস্টর্ট 3 নাম্বারটায়। আগে এই বাটনে ক্লিক করলে হয়তো আপনার কাছে দুইটা আসতে পারে, আপনি নেবেন প্রথমটা ফ্রি ট্রান্সফর্ম টুল, তারপরে এরকম চারটা অপশন আসবে, এখান থেকে নেবেন কোনটা? 3 নাম্বারটা। নিয়ে এই যে যে কোনো একটা কর্নারে এসে যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন এই যে ক্লিক করলাম, দেখেন দুই পাশ থেকে চাপতেছে ভিতরের দিকে। আমাদের একটু কর্নার বাস করতে হবে। কেন কর্নার বাস করতে হয়? ছোটবেলায় কখনো বই মলাট করছেন ক্যালেন্ডার দিয়া? একটা বাস থেকে যখন আরেকটা বাস দিতাম, কর্নার দিয়ে কাটতাম না? এই জিনিসটা এরকম, এটা তো ভাঁজ হবে, বুঝতে পারছেন? যদি কর্নার না কাটি এই যে এরকম ঝামেলা হয়ে যাবে এই যে খুলতে গেলে, বুঝছেন? এখানে কর্নারটা কি করা হয়? বাস করে দেওয়া হয়। তো এইভাবে আমরা কি করলাম? একটা বাজেট তৈরি করলাম। পারবো স্যার এইভাবে? ওকে, আসেন পরেরটা। এই যে পরের জিনিসটা হইলো, এই সেক্টরে যেভাবে বাস করছি, আমার প্রত্যেকটার বাইরের অংশগুলো এইভাবে বাস করা লাগবে। তাহলে এই ডিরেক্ট সিলেকশন টুল, এইটার এই বাইরের অ্যাঙ্কর পয়েন্ট দুইটারে সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্ম টুল 3 নাম্বারটা। যে এই যে একটুখানি কর্নারটারে কি করে নিলাম? ভাঁজ করে নিলাম। সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল, এটারে সিলেক্ট করলাম, এই যে ফ্রি ট্রান্সফর্ম ডিস্টর্ট, এই যে দুইটা ভিতর দিকে একটুখানি ঢুকাই দিলাম। এই হলো ব্যাপার। পারবো এইভাবে করতে? প্রত্যেকটারে পারবেন করতে? এই যে দেখেন এইটারও সিলেক্ট, সেম জিনিস সিলেক্ট করব, ফ্রি ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ ডিস্টর্ট, ক্লিক করে এই যে একটুখানি বাস করে দিব। ক্লিয়ার সবাই? তাহলে বাস করতে পারবো আমরা। ওকে, আসেন পরেরটাই যাই। এরপরে আমাদের আবারও কি করতে হবে? বাস করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া বাইরের, হ্যাঁ হ্যাঁ এই যে কোনা দেখেন না, এই যে কোনা নেমে গেছে। এবার ভাঁজ করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়া সবগুলারে একসাথে সিলেক্ট করব। এই যে উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, শিফট ধরে এই পাশের দুইটা বাইরের অ্যাঙ্কর পয়েন্ট, শিফট ধরে এই নিচের দুইটার অ্যাঙ্কর পয়েন্ট, শিফট ধরে এই ডান পাশের বাইরের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে কি করলাম? শুধুমাত্র বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলোরে আমরা সিলেক্ট করে নিলাম। কষ্টের কিছু? পারবেন না? ডিরেক্ট সিলেকশন টুল দিয়া বাস করার পরে, যে কর্নার বাস করার পরে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে উপরে বাইরের সাইডের যে অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটারে ধরলাম, শিফট ধইরা এই যে এইটার বাইরে কোন দুইটা? এই দুইটা না, এই দুইটারে সিলেক্ট করলাম। এইটার বাইরে কোন দুইটা? এই দুইটা না, এই দুইটারে সিলেক্ট করলাম। শিফট ধইরা এই পাশের এই দুইটা। তাহলে আমরা 8টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, যে 8টা অ্যাঙ্কর পয়েন্ট আছে শুধুমাত্র বাইরের সাইডে। বুঝতে পারছেন? বাসগুলোও কিন্তু আপনি বাইরের সাইডের অ্যাঙ্কর পয়েন্টেই করছেন, তাই না? এইভাবে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করে নিব আমরা। সবগুলো অ্যাঙ্কর পয়েন্টে একসাথে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর যে কোনো একটা বিন্দুতে যে হালকা একটু ভিতরের দিকে ধরে টান দিব। টান দিলে কি হইতেছে বলেন তো? কর্নার গুলা রাউন্ড হয়ে যেতেছে। এই এতটুকুই কাজ। এভাবে আমরা হালকা একটু কি করে নিব? রাউন্ড করে নিব। পারবো স্যার? ওকে, আসেন এবার সিলেকশন টুলে যা বাইরে একটা ক্লিক করেন।
কোনটা রাউন্ড হয় নাই? এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে হালকা ভিতরের দিকে ঢুকা টান দিলে এই যে রাউন্ড হইতেছে, দেখেন এই যে কোনটা রাউন্ড হয় নাই স্যার বলেন? বাইরে ক্লিক করলাম, দেখেন রাউন্ড দেখা যায় সবগুলাই। ওকে, বাইরে ক্লিক করলাম, এখন কি কোনো কিছু সিলেকশনে আছে আমার কাছে? নাই। এবার সিলেকশন টুলে যা সবগুলারে একসাথে সিলেক্ট করব, সবগুলারে একসাথে সিলেক্ট করলাম। এবার কন্ট্রোল সি দিলে কি হয়? কপি। কন্ট্রোল বি দিলে কি হয়? ব্যাকে পেস্ট হইছে, তাই না? পেস্ট যেটারে করছি, এখন সিলেক্ট তো আছে ওইটাই, তাই তো? আচ্ছা, ওইটারে আমরা এইখান থেকে ইউনাইট নামে একটা অপশন আছে পাথফাইন্ডারে, প্রথম অপশনটা, ওইটাতে ক্লিক করব। ইউনাইট করলে কি হয়? সবগুলা শেপ মিলে একটা আলাদা শেপ তৈরি করে, বুঝতে পারছেন? দেখেন এই যে বাইরের সাইডে একটা শেপ তৈরি করে দিয়েছে, দেখছেন? বাবা একটু দেখেন দেখেন দেখেন, এই রাউন্ড করার পরে আমরা সিলেকশনটা ধরে বাইরে একটা ক্লিক করছি, কোনো কিছু সিলেকশনে যাতে না থাকে। এবার সবগুলারে একসাথে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল ভি না কিন্তু কি বি বলছি, বি এ সি এর ভিতরে যে বি থাকে ওই বি এর কথা বলছি। ওই বি দিলে ব্যাকে পেস্ট হয়, আর ভি দিলে যে কোনো জায়গায় পেস্ট হয়। তাহলে আমরা কি দিব? কন্ট্রোল বি দিলাম, ব্যাকে পেস্ট হইলো। এবার আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? পাথফাইন্ডারের প্রথম অপশনটা কম্বাইন, যেটা বা ইউনাইট বলে, ইউনাইট। ইউনাইট হইলো, একসাথে মিলাই গেছে, বুঝতে পারছেন? এই যে যেটারে মিলাইছি এটারে এখন কন্ট্রোল 2 দিয়া লক করে ফেলবো। কন্ট্রোল 2 দিয়া কি করব? লক। শেষ। তাহলে যেটারে আপনি কন্ট্রোল বি দিয়া কাজ করছেন এতক্ষণ, ওটারে তো লকই করে ফেলছেন, ওটার আর কোনো অস্তিত্ব আছে? নাই। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়া লক করে ফেলছি। এখন যেটা আছে তাহলে আমার সেই পূর্বের শেপটাই আছে। এই পূর্বের শেপের সবগুলারে একসাথে সিলেক্ট করে আবার সবগুলারে একসাথে সিলেক্ট করলাম। স্ট্রোক কালারটা বন্ধ করে দিব, নান। এইবার এখানে আমি একটা ফিল কালার দিব, বুঝছেন? এবার এখানে একটা ফিল কালার দিব। এইবার দেখেন বাইরের দিক থেকে স্ট্রোক কালার দেখা যায়, এই স্ট্রোকটা কোন স্ট্রোকটা আমারে বলতে পারবেন? ওই যে কম্বাইন করে যে পিছনে ইয়া করছিলাম এবং কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম, ওই শেপটাই কিন্তু দেখা যায়। আর উপরে যে শেপটা আছে এটাই কি কোনো স্ট্রোক কালার আছে? নাই, তাই না স্যার? এতটুকু কি ক্লিয়ার সবাই? আপনি একটা এনভেলপ ডিজাইনের স্ট্রাকচার অলরেডি তৈরি করে ফেলছেন, এখন শুধুমাত্র আপনার কি বাকি? ডিজাইন করাটাই বাকি, বুঝতে পারছেন? এখন কি বাকি? ডিজাইন করাটা। তাহলে আসেন ডিজাইন আমরা করার জন্য কি করব? কেন এই বাইরেরটা স্টক কালার রাখছি এটা বলতে পারবেন? আসলে যখন ডিজাইন না প্রিন্ট হবে, এটা তো একটা সোজা কাগজে প্রিন্ট হয়, কখনো তো এই সাইজের কাগজ আপনি পাবেন না, এরকম আঁকা বাঁকা কাগজ কি পাবেন? পাবেন না। কাগজ তো সবসময় এরকম রেক্টেঙ্গুলার আকারেই হয়, তাই না? কাগজে যখন আপনি প্রিন্ট করবেন এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে এটারে কাট করা হয়, কেচি দিয়ে ধরে ধরে কি করা হয়? কাট করা হয়। যে কাটটা যখন করবে তখন যাতে একটা চিহ্ন থাকে কাটিং করার জন্য, এই জন্যই মূলত এই স্ট্রোক কালারটা রাখা হয়েছে, বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? ওকে, এবার আসুন ডিজাইনটা কমপ্লিট করি। এতটুকু পর্যন্ত আসতে পারছি না সবাই? ধরেন আমি ই লার্নিং এর জন্য একটা এনভেলপ ডিজাইন করব, তাহলে আমি কোথায় আসব? প্রথমে ইভেল মানে ই লার্নিং এর লোগো নিয়ে আসি, দেন ফাইল, ফাইল থেকে আমি আবার পুরোটা আরেকবার দেখাইতেছি। দেখেন একটা রেক্টেঙ্গুলার নেওয়া লাগবে। সর্বপ্রথম কথা, আমার প্রথম দিকে এনভেলপ বানাইতে হইলে আর্টবোর্ডের বাইরে এসে আমার একটা কি নেওয়া লাগবে? রেক্টেঙ্গুলার। কত বাই কত? 220 বাই 110, নিলেন 110 মিলিমিটার। ওকেতে ক্লিক করলেন, একটা শেপ আসবে। এই শেপটাই সর্বপ্রথম আপনি ফিল কালার রাখবেন, স্ট্রোক কালার কি করে রাখবেন? বন্ধ করে রাখবেন। রাইখাই প্রথমে কি নেবেন? অফসেট পাথ কত? -6 মিলিমিটার। ওকেতে ক্লিক করলেন, এই যে অফসেট পাথটা ভিতরের দিকে ছোট হইছে, এটারে আমি কন্ট্রোল 5 দিয়ে কি করে নিব? মেক গাইড। এইবার এই শেপটারে সিলেক্ট করব, শুধুমাত্র কোন শেপটারে? এই দিকটাকে যে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট নিছিলাম ওই রেক্ট্যাঙ্গেলটাই সিলেক্ট হইতেছে, দেখছেন? আচ্ছা, সিলেক্ট হইলে এইটারে আমরা ফিল কালার বন্ধ করে দিব, এইখানে নিব কি কালার? স্ট্রোক কালার। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? এবার আমরা এই শেপটারে সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। কোথায়?
এন্টারে আমি সোজা ডান দিকে আরেকটা কপি নিতে চাই, তাহলে এটার উইথ অনুযায়ী হরিজন্টালে বসাতে হবে। উইথ ছিল কত এটা 220, তাহলে আমি হরিজন্টালে লিখবো কত 220, আর ভার্টিক্যালি লিখবো কত 0। লেখা কি করলাম, একটা কপি নিলাম। আবার সেম ভাবে মাঝখানে শেপটারে সিলেক্ট করলাম, করার পরে এন্টার। এবার আমি বামে যেতে চাই, তাহলে আমার এখানে কত লেখা লাগবে -220 মিলিমিটার। দেখেন আসছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবাই? কেউ কোনো কথা বলে না। আচ্ছা, এই শেপটা আবার সিলেক্ট করলাম, এন্টার। এইবার যখন আমি ভার্টিক্যালি চাপতে চাইতেছি, তখন ভার্টিক্যাল স্কেলে এখানে কত লেখা লাগবে 110। কেন? এটার হাইট হইতেছে 110, প্লাস দিছি যার জন্য নিচে আসছে। আবার সিলেক্ট করলাম, এন্টার। এবার যদি আমি -110 দিই, তাহলে কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। আসছে উপরে। এবার আমার ফাইনাল সাইজ করার পালা। ফাইনাল সাইজটা কিরকম? এই যে এই দুই পাশের সাইজ হবে কত মিলিমিটার, 20 আর 20 40। উপরেরটা হবে 30, নিচেরটা হবে কত 80। তাহলে এইগুলা কিভাবে করা যায় দেখেন। প্রথমত আমি এই ডান পাশের শেপটারে সিলেক্ট করলাম, আমি ডান পাশ থেকে কমাইতে চাই, তাহলে আমার লক রাখা লাগবে কোন পাশে? বাম পাশে। রেফারেন্স পয়েন্ট রাখা লাগবে বাম পাশে। রাইখা আমি উইথ করে দিব কত 220, শুধু 20 মিলিমিটার, সরি 220 না 20 মিলিমিটার করে দিলাম। দেখেন ছোট হইছে। আবার সেম ভাবে এই পাশেরটারে সিলেক্ট করলাম, রেফারেন্স পয়েন্ট রাখলাম, এইখানে এখন উইথ হবে কত 20। এই যে দেখেন ছোট হইছে। এই যে নিচেরটারে ক্লিক করলাম, এইবার কি আমি উইথ কমাইতে পারবো? এবার কমানো লাগবে কি আমার হাইট। আর উপরের দিকটা আমি কমাইতে চাই না, কমাইতে চাই নিচের দিক থেকে। তাহলে লক রাখা লাগবে কোন দিকে? উপরে রাখলাম। আর হাইট করে দেব কত মিলিমিটার 80। এন্টার। দেখেন এই যে কমে গেল। সেম ভাবে এই উপরেরটারে ক্লিক করলাম, এইখানে আমার উপর থেকে কমবে, তাহলে লক থাকবে নিচের দিকে। কমবে কি হাইট, হাইট কমে কত হবে এইখানে 30। এন্টার। দেখেন এই এতটুকু বুঝছেন কিনা আগে এটা বলেন। সবাই ক্লিয়ার? ওকে। এইবার যেই কাজটা করতে হবে, আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে যায় এই উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করলাম, করার পরে ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ এন্ড ডিস্টর্ট দুইটা এটার একটু কি করব ভিতরের দিকে রাউন্ড করলাম। সেম ভাবে এইটারে সিলেক্ট করব, একসাথে করা যায় কিনা একটু দেখি, ট্রাই করে দাঁড়ান। হ্যাঁ, একবারে হয় না, তাহলে দুইটাই করতে হবে। আসুন তাহলে আমরা বাইরে ক্লিক করি, ডিরেক্ট সিলেকশন টুল, বাম পাশে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, ফ্রি ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ ডিস্টর্ট, যে কোনো একটা কর্নার দিয়ে টান দিয়ে কি একটু ভিতরের দিকে নিয়ে আসবো। পারবো? ওকে। সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই ডান পাশেটারও সিলেক্ট করলাম, পার্সপেক্টিভ ডিস্টর্ট, এটারে আমরা কি একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়া নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট, পার্সপেক্টিভ ডিস্টর্ট, ক্লিক করে এটার একটুখানি ভিতরের দিকে নিয়ে আসবো। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমরা সবাই? ওকে। এইবার আসেন যে এই কাজটা করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো শুধুমাত্র কি শিফট ধরে ধরে বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো একসাথে সিলেক্ট করে নিব, একসাথে সিলেক্ট করে নিব। নিয়া যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে একটু ভিতরের দিকে টান দিলে দেখবেন এই জায়গাটা এরকম রাউন্ড হইতেছে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবাই বুঝতে পারছি? আচ্ছা, রাউন্ড হওয়ার পরে এখন আমরা শুনেন, এই যে আপনি যখন রাউন্ড করছেন শুধুমাত্র শেপের বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট আছে না, সব অ্যাঙ্কর পয়েন্টগুলো কি সিলেক্টেড আছে? নাই। এই কারণেই আমরা আগে একবার সিলেকশন টুলে যে বাইরে ক্লিক করে নিই। কি করে নেই? বাইরে একটা ক্লিক করে নিই, এরপরে সিলেকশন টুল দিয়ে সবগুলারে একসাথে সিলেক্ট করি। বুঝছেন? এরপরে সবগুলারে একসাথে কি করছি? সিলেক্ট করছি। এখন কিন্তু আমার সব অ্যাঙ্কর পয়েন্ট বা সব শেপগুলাই সিলেক্টেড অবস্থায় আছে। ওই সময় কিন্তু আমি বাইছা বাইছা শুধুমাত্র বাইরের দিকের গুলা নিয়েছিলাম। কেন করছি বুঝতে পারছেন? বাইরে ক্লিক করে কেন আবার পুরাটা একসাথে সিলেক্ট করতেছি বললাম। এবার কন্ট্রোল সি দিয়ে কি করব? কপি। কন্ট্রোল বি, বি বুঝতে পারছেন? বি দিলে কি হয়? ব্যাকে একটা পেস্ট হয়। এই যে যেটা ব্যাকে পেস্ট হইছে ওইটারে আমরা এই পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিব। কি করে নিব? পাথ ফাইন্ডারের প্রথম অপশনটা দেখেন ব্যাকে পেস্ট হইছে, এখনো পর্যন্ত ক্লিক করি না ইউনিটে।
প্রত্যেকটা শেপ দেখা যায়, দেখছেন? এই যে এই সাইডগুলো খেয়াল করেন, প্রত্যেকটা সিলেক্টেড, তাই না? যখনই আপনি ইউনাইটে ক্লিক করতেছেন, দেখেন এখন ভিতরের গুলা কি হয়ে গেছে, মিলা গেছে একসাথে, মিলা শুধুমাত্র বাইরের ওয়াল গুলা সিলেক্ট হয়েছে, দেখছেন? আপনার গাইড কি লক করা? কিভাবে ফিল কালার আসে? এটা তো অসম্ভব ব্যাপার। আসছি সবাই, বাকিরা পারছেন? আচ্ছা, তাইলে লক করে আমরা কম্বাইন করলে কি হয় এই ব্যাপারটা যদি না বুঝতে পারেন, আমি আবারও বোঝানোর ট্রাই করতেছি। দেখেন ফিল কালার দিয়া আমি বোঝানোর ট্রাই করতেছি। ধরেন এই যে এই শেপটা আছে, স্যার কথা বলেন না প্লিজ, এই শেপটা আমি বাইরের দিকে নিয়ে আসি, একটা সেম হুবহু কপি নিছি। এবার আমি এটার কালার আলাদা আলাদা কালার দিই, তাইলে আপনাদের জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে বলে আশা করি। আমি কথা বললাম না, দেখেন বোঝানোর ট্রাই করতেছি। ধরেন এই শেপটাই আপনি বানাইছেন, এক একটা কালার দিন, তাহলে ধরতে সুবিধা হবে। আসেন এইখানে এখন টোটাল কালার আছে কয়টা, শেপ আছে কয়টা? 1 2 5টা শেপ। সবাই কি শিওর? এই জিনিসটাই তো আপনি প্রথমবার বানাইছেন, তাই না? বানানোর পরে শুধুমাত্র কেন বুঝতেছিলেন না, শুধুমাত্র বুঝতেছিলেন না ওইখানে স্টক কালার ছিল, ফিল কালার ছিল না। যখন আমি 5টা আলাদা আলাদা ফিল কালার দিলাম, এখন কি ফিল হয়? এখানে 5টা শেপ, এই 5টা শেপে যদি আমরা একসাথে সিলেক্ট করি, প্রত্যেকটার ভিতরে দেখেন স্টক কালার আছে, জিনিসটা দেখতে খারাপ লাগবে না? আপনি তো স্টক কালারের ওইখানে কাটবেন না, কাটবেন কেচি দিয়া? এই যে এইখানে কি কাটবেন? এই সাইড ধরে ধরে কাটবেন? তাহলে এই সাইডে কি আমার স্টক কালার ধরার কোনো দরকার আছে? নাই। যার জন্য আমরা কি করি, এই শেপগুলারে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়া কপি করি, কন্ট্রোল বি দিয়া ব্যাকে একটা পেস্ট করছি। যেটারে পেস্ট করছি তাহলে সেম জিনিসটাই পিছনেও গেছে। অথবা ধরেন আপনি এই উপরেরটাই চিন্তা করেন, যেটা ব্যাকে পেস্ট হয়েছে ওইটাই উপরে আছে। এখন যদি সবগুলারে একসাথে সিলেক্ট করে আমি পাথফাইন্ডারের ইউনাইটে ক্লিক করি, দেখেন তো এখন কি আর ওই 5টা শেপ আছে? 5টা শেপ মিলে কয়টা শেপ তৈরি করছে? একটা। যার ফলে এই শেপের বাইরেই শুধুমাত্র আপনি কি দেখতে পারতেছেন? স্টক কালার দেখতে পারতেছেন, ভিতরেগুলো দেখা যাইতেছে না, কারণ ভিতরেগুলো সব মিল গেছে, বুঝতে পারছেন? সব মিলাই একটা তৈরি হয়েছে, যার কারণে এই সুন্দর জিনিসটা তৈরি হইতেছে। আর আমার তো দরকার বাইরের ওয়াল ধরে কাটা, আমার তো ভিতরের ওয়ালের ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, যার জন্য এই কাজটা করা হয়। ইউনাইটটা করি এই জন্য, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? তাহলে আমরা করতে পারবো। এই যে এতটুকু বানানোর পরে আমরা কি করব, সবগুলাই সিলেক্ট, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল বি দিয়া ব্যাকে একটা পেস্ট, যেটারে পেস্ট করছি ওইটারই পাথফাইন্ডার দিয়ে কি করে নিতেছি, ইউনাইট। এই যে দেখেন সব মিলে গেছে, দেখছেন? এখন এটারে কন্ট্রোল 2 দিয়ে কি করব, লক। কি সমস্যা এটা? আচ্ছা দেখেন, তাহলে এটারে কন্ট্রোল 2 দিয়ে কি করলাম, লক। লক করলে এখন শুধু এই উপরের গুলাই সিলেক্ট হইতেছে, উপরের গুলা মানে আগের একবারে প্রথমে যেটা ছিল, কারণ পরে যেটা বানাইছি ওটারে কম্বাইন করে অলরেডি আমি লক করে ভিতরে দিয়ে দিছি, তাই তো? এখন এটারে সিলেক্ট করে আমরা কি করব, স্ট্রোক কালারটা বন্ধ করে দিব। এইখানে তো আমার 4-5টা আলাদা আলাদা শেপই আছে, তাই না? বন্ধ করে দিয়ে ফিল কালারটা কি করে দিলাম, সাদা। স্ট্রোক কালার বন্ধ, ফিল কালার কি হবে, সাদা।
এতটুকু পর্যন্ত বুঝতে পারছি সবাই? আচ্ছা, এইবার আমরা ই লার্নিং এর জন্য ডিজাইন করার জন্য ফাইল থেকে প্লেসে গেলাম, ফাইল থেকে প্লেস। ই লার্নিং এর লোগোটারে আমরা এখন এখানে কি করব, প্লেস করব, মানে নিয়ে আসি। চলেন ই লার্নিং এর লোগো কই কই কই, এই যে ই লার্নিং এর লোগোটারে আমরা এখানে কি করব, প্লেস করব। এটা আবার ব্যাকগ্রাউন্ড আছে, ফাইল ফাইল থেকে প্লেস। আচ্ছা, লোগোটা একবার ডাউনলোড করে এটাতে পুরাটাই ব্যাকগ্রাউন্ডে ই আছে, বাংলা আছে ই লার্নিং। কথার কথা ই লার্নিং দিয়ে করতে পারেন, আপনি চাইলে স্টার টেকের লোগো দিয়ে করতে পারেন, পারেন না? ই লার্নিং এন্ড আর্নিং লোগো লেখা সার্চ করলাম, দেখেন ইমেজে আসলাম। এই যে লোগোগুলো আছে এইখান থেকে ধরেন এই লোগোটা আপনি নেবেন, এই যে সেভ ইমেজ এজ এ ক্লিক করলাম, সেভ করলাম। এবার যদি আমি ওয়েবসাইটে যাই ফাইল থেকে প্লেস, প্লেসে গেলাম, এই যে ই লার্নিং এর লোগোটা আমরা এখানে কি করব, প্লেস করলাম। আসছে না লোগো? আচ্ছা, প্রথম অবস্থায় দেখেন ক্রস আছে, ক্রস থাকলে এটা আমরা কি করে নিব, এমবেড করে। এবারে এই লোগোটারে কি করলাম, খানিকটা কি করে নিলাম, ছোট করে এখানে বসায় দিলাম। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে কি স্যার? নাই? শিওর তো সবাই? ওকে, তাহলে ই লার্নিং এর লোগো বসাইলাম। বসানোর পরে এই দুই সাইডে থাকে কি গ্লু এরিয়া, মানে গাম লাগাবে। এই দুইটা এরিয়ারে একসাথে সিলেক্ট করব, দেখেন এইটা আর শিফট ধরে এই পার্টটা একসাথে সিলেক্ট করলাম, পুরো আই ড্রপার দিয়া এই দুইটার কালার দিলাম। ধরেন এই যে নেভি ব্লু কালারটা, মানে নীল কালারটা দিলাম, দেখছেন এই যে কি কালার দিছি, নেভি ব্লু কালারটা। কিভাবে দিলাম, এই শেপটারে সিলেক্ট করছি, শিফট ধরে এই শেপটারে সিলেক্ট করছি। আই ড্রপার থেকে এই যে লোগোর ভিতর থেকে কি করছি, আমরা এই নেভি ব্লু কালারটারে ড্রপ করছি, গেল। আর এই উপরের পার্টটায় আমি দিলাম ধরেন এই সবুজ কালারটা। এটা হলো কি, এই উপরেরটারে কি বলা হয় বলেন, আপনারা বলেন দেখি, উপরের পার্টটারে কি বলা হয়? ঢাকনা, তাই তো? লিড। বুঝাইছিলাম না যে এটা কি এনভেলপের লিড। এইটা হলো সেই ফ্রন্ট পার্ট যেখানে ডিজাইন ডিজাইন থাকে। আর এইটা বাদ হয়ে কোথায় চলে যায়, ব্যাকে চলে যায়। ব্যাকেটটায় আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। ব্যাকেটটায় আমরা কি কালার ব্যবহার করব, একটা গ্রেডিয়েন্ট। সিলেক্ট করলাম, দেখেন এই নিচের পার্টটারে সিলেক্ট করলাম, ওইটা চলে যাব গ্রেডিয়েন্টে। কোথায় গেলাম, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে এইখানে, আচ্ছা লিনিয়ার গ্রেডিয়েন্টই নেই, আসেন গ্রেডিয়েন্টে ক্লিক করলে দুইটা কালারের বার দিছে। প্রথমটাই ক্লিক করলাম, ক্লিক করে এইখানে ধরেন আই ড্রপার থেকে এই সবুজ কালারটা নিলাম। আর দ্বিতীয়টাই ক্লিক করে আই ড্রপারে ক্লিক করে এখান থেকে সাদা কালারটা নিব। বুঝছেন কি ব্যাপারটা? মাশাআল্লাহ, দেখেন লোগোর পর থেকে না, লোগো আনাটা পর্যন্ত দেখাইতে হবে। আচ্ছা, এটার পর থেকে এই পাশেরটা, এই যে এই পাশেরটা কিবোর্ড থেকে শিফট ধইরা এই বাম পাশেরটা একসাথে কি করছি, সিলেক্ট করছি। করার পরে কালার পিকার, এই যে আই ড্রপার, আই ড্রপার দিয়ে কি করছি, এই যে ই লার্নিং এর যে লেখার ভিতরে একটা ব্লু কালারটা আছে, এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটারে একসাথে সিলেক্ট করছি। এই যে দেখেন ব্লু কালার হয়ে গেছে, দেখছেন? কোন টোটালটা সিলেক্ট হয়, গ্রুপ করা কিনা দেখেন, গ্রুপ লেখা আসে কিনা আবার। এই আপনারা একজন কে জানে আনছিলেন, দেখলাম পিছে ভাই ছুরি দিয়া করছেন না, তাইলে আনেন। আমি বলছি দেখেন পুরোটা সিলেক্ট হলে উপরের দিকে গ্রুপ লেখা কিনা, গ্রুপ, তাহলে মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করতে হবে, আনগ্রুপ। বুঝছেন? আচ্ছা, এই উপরেরটারে সিলেক্ট করে আমরা আই ড্রপার দিয়ে কোন কালারটা দিব, সবুজ কালারটা। আর এই নিচেরটাই ক্লিক করে আমরা চলে গেলাম গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যে প্রথম বারটায় ক্লিক করছি, এই যে প্রথম বারটা দেখেন, এই যে প্রথম বৃত্ততে ক্লিক, আই ড্রপার, এই সবুজ কালারটা দিলাম।
আবার এই দ্বিতীয় বৃত্তটায় ক্লিক করেই সাদা কালারটা দিলাম। কেমন? এইবার এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে দেখতে ভালো লাগতেছে না, আমি চাইতেছি কি করতে, উপরের সেটটা থেকে সাদা আসবে যখন ভাঁজ হয়ে যাবে, মানে এটার আমরা ঘুরাই দিতে চাইতেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে চাইতেছি। তাহলে এখানে 0 ডিগ্রিটারে কত লিখে দিতে হবে? 90। দেখেন ঘুরছে, বুঝলেন? কিছু বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো ব্যাপার। পারবেন না করতে? সাদাটা একটু বেশি করে দিই, ধরেন এই দেখতে এখন খারাপ লাগবে না। এইবার এই সাইডে আমরা মাঝখানে ডিজাইন গুলা করবো, ঠিক আছে? এইবার মাঝখানে আমরা ডিজাইন গুলা করবো। আসেন, মাঝখানে শেপটার উপরে ক্লিক করলাম, শুধুমাত্র কোথায় ক্লিক করলাম? মাঝখানে শেপে। কন্ট্রোল সি দিয়ে একটা কপি নিলাম, কন্ট্রোল এফ দিলে কি হবে? ফ্রন্টে পেস্ট করলাম, আই ড্রপার দিয়ে সবুজ কালারটা দিলাম। আপনি মনে করতে পারেন সাদা কালারটা গেল কই? সাদা কালারের শেপটা কিন্তু পিছনে আছে, আপনি ফ্রন্টে যেটা পেস্ট করছেন ওইটার কালারটাই কি হয়েছে? সবুজ হয়েছে, তাই তো? এবার আমরা এটার উপর দিক থেকে টান দিয়ে এরকম ছোট করে নিব, নিচের দিক থেকে ও টান দিয়ে একটু ছোট করে এটারে এই যে সেফটি মার্জিনের ভিতরে নিয়ে আসবো। বুঝতে পারলেন কি স্যার? সবাই কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? আবার দেখেন যদি না বুঝেন, মাঝখানে শেপটাই ক্লিক করছি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে কি হয়েছে? ফ্রন্টে পেস্ট। এখন এখানে শেপ কয়টা? দুইটা। এই যে যেটা দ্বিতীয়তে আছে মানে ওইটাই উপরে আছে, ওই উপরেরটার কালার যখন আমি আইড্রো করতে সবুজে ক্লিক করছি, উপরেরটার কালারটা কি হয়েছে? সবুজ হয়েছে। নিচে কি সাদা কালার শেপটা আছে না? আমরা এই সবুজটারে ধরে টান দিয়ে এরকম ছোট করে ফেলছি, এই যে উপর থেকে টান দিছি, প্রথমে টান দিয়া আবার নিচের থেকে একটু টান দিয়ে এই যে সেফটি মার্জিনের ভিতরের দিকে নিয়ে আসছে, এই যে দেখছেন? তাহলে দুই পাশ থেকে টানাটানি করে ছোট করা পারবেন না আপনারা? ওকে, এইবার আসেন, ছোট করার পরে এই সবুজ শেপটার উপরে আবার একটা সিঙ্গেল ক্লিক করলাম, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল এফ দিলে কি হবে? এই সবুজ শেপটা আবার উপরে পেস্ট হয়েছে। ওই সবুজ শেপটার কালার আই ড্রপার দিয়ে আমি এই নেভি ব্লু কালারটাই ধরছি। কি কালারটাই ধরছি? নেভি ব্লু কালারটাই। ক্লিয়ার এতটুকু? এইবার আমরা কি করব দেখেন, সিলেকশন টুলে যায় এই শেপটারে এই যে ডান পাশ থেকে মানে বাম পাশ থেকে দুটা টান দিয়া বাম পাশে নিয়ে আসবো। পারবো? আবার উপরের দিকেও একটু এইভাবে টান দিব। পারবো? কষ্টের কিছু বলেন? টান দিলাম, এই যে এরকম একটা জিনিস তৈরি করলাম। করার পরে ডিরেক্ট সিলেকশন টুল, এই শেপটার এই উপরের কর্নারটা বাম পাশের উপরের কর্নারটারে সিলেক্ট করলাম এবং এইটারে আমরা এই দিকে একটু সরায় নিতে চাই। তাহলে শিফট ধরে কি করব? শিফট ধরে ডান এরোতে ক্লিক করলাম, দেখেন 1 2 3 এরকম হেলায় যাবে না? এই যে হেলাইলো। এরপরে এই সাইডটারে ধরে আমরা কি করব দেখেন, হেলানোর পরে এই সাইডটারে হালকা একটু কার্ভ করে দিব। এই যে আমরা জানি ভিতরের দিকে টান দিলে কি হইতে থাকে? রাউন্ড হইতে থাকে। ওই যে রাউন্ড হইতেছে, দেখছেন? এই যে রাউন্ড করা, রাউন্ড করতে পারবো? এই পর্যন্ত কি বুঝলাম সবাই? মাশাআল্লাহ। আসে, এই যে দেখেন এইটা এইখান থেকে বুঝেন না? এই তো এটার আমরা একটা কপি নিলাম, দেখেন কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল এফ দিলে কি হয়? ফ্রন্টে একটা পেস্ট হয়, পেস্ট করলাম। আই ড্রপার টুল নেভি ব্লুটা দিলাম, তাহলে নিচে শেপটা কি আছে না নাই? আছে। ওইটা কি কালার আছে? সবুজ কালার। উপরেরটা কি কালার আছে? নেভি ব্লু। এই নেভি ব্লুটারে টান দিয়ে আমরা কি করে ফেলছি দেখেন, এরকম একটু ছোট করে ফেলছি। ওকে, আবার এই উপরের দিক থেকে টান দিয়ে আমরা এটা কি করছি? কিছুটা লম্বা করে নিছি। বুঝতে পারলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া শুধুমাত্র বাম পাশের উপরের কর্নারটারে সিলেক্ট করছি। এবার শিফট আর রাইট অ্যারো ক্লিক, কি শিফট ধরে রাইট অ্যারোতে ক্লিক, দেখেন এই যে হেলায় যাইতেছে, দেখছেন? এরকম একটু হেলায় নিব। নেওয়ার পরে এই যে সিলেক্ট আছে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? একটাই তো। ওই অ্যাঙ্কর পয়েন্টটারই ধরে শুধুমাত্র একটু ভিতরে দিয়ে টান দিয়ে দিলে এরকম কি রাউন্ড তৈরি করবে। বুঝতে পারলেন? কষ্টের কিছু বলেন? এই তো এতটুকু করার পরে এই নেভি ব্লু শেপটারে আরেকবার সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিলে কি হয়?
ব্যাকে পেস্ট, ব্যাকেটটার কালার দিলাম ধরে সাদা কালার দিয়া এটা একটু চাপটাই নিব। এই যে দেখেন শিফট ধরে একবার ক্লিক করলাম, দেখছেন এই যে নতুন একটা শেপ তৈরি করছে। মনে হইতেছে কি এই সবুজটা এই পর্যন্তই নেওয়া ছিল, বুঝছেন ব্যাপারটা? মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আচ্ছা এই যে দেখেন এই যে নেভি ব্লুটারে সিলেক্ট করব, প্রথমে তো নেভি ব্লুটারে বানাইবেন, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়া ওইটার কালারটা আমরা কি করে নিছি সাদা, করার পরে শিফট ধইরা বাম সাইডে একবার ক্লিক, মানে লেফট অ্যারোতে একবার ক্লিক, তাহলে ওইটা কি একটু সইরা আসে বামের দিকে, সইরা আসলো। এবার আরেকটা কাজ করতে পারেন, সরানোর পরে এখন সিলেক্ট আছে কোনটা, শুধুমাত্র একটা শেপ নিচেরটা সাদাটা, শিফট ধরে আপনি এই সবুজটার উপরে ক্লিক করবেন, কি ধরা শিফট ধরা। এইবার চলে যান শেপ বিল্ডার টুলে, অল্টার ধরা কি ধরবেন কিবোর্ড থেকে অল্টার, এই পুরো শেপটারই ডিলিট করে দিবেন, বুঝছেন? পুরো শেপটারই কি করে দিলাম ডিলিট। এখন আর এইখানে এই শেপটা ব্যতীত আর অন্য কোনো শেপ নাই। ওই শেপটা কি করছে এই সবুজটারে কাট কইরা বের হয়ে গেছে। যদি এইটাও বুঝতে কষ্ট হয় আরো সহজ সিস্টেম আছে, আপনাদের শেপ বিল্ডার টুলও চালানো লাগবে না। সিলেক্ট করবেন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলেন, কালারটারে সাদা করলেন, করার পরে শিফট ধরে একটু টান দিবেন, এই দেওয়ার পরে সিলেক্ট আছে শুধু একটা শেপ, শিফট ধরে এই সবুজ শেপটারে সিলেক্ট করা পাথ ফাইন্ডার থেকে যদি আমরা এই দ্বিতীয়টায় ক্লিক করি -1 তাও কিন্তু কাট কইরা বের হয়ে যাবে। দেখছেন এই যে বের হয়ে গেছে, ক্লিয়ার? কারো কোনো সন্দেহ স্যার বলেন, পারবেন? দেন এইবার এইখানে কি কি লাগবে, এই কর্নার দিয়ে একটা কিউআর কোড, এইখানে দিবেন ধরেন নাম্বার, দুইটা মোবাইল ফোন নাম্বার, এইখানে দিবেন ধরেন ইমেল আর পটুয়াখালীর ওয়েবসাইট, আর এইখানে থাকবে অ্যাড্রেস। কঠিন কিছু বলেন? দেন একটা এনভেলপ ডিজাইন তৈরি হয়ে গেছে। এই যে চলেন বাকিগুলো কি কমপ্লিট করে দেখানো লাগবে? ফোন নাম্বার রেকর্ড দিব।